দর্শক, মহাষষ্ঠীর পূজার আনুষ্ঠানিকতা এবং পূজার সার্বিক অবস্থা জানাতে সিলেট শহর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, ষষ্ঠী পূজার আয়োজনের আপনি কি আনুষ্ঠানিকতা দেখছেন? এছাড়া জানতে চাই জেলা পর্যায়ে মণ্ডপে নিরাপত্তা নিয়ে কেমন কার্যক্রম দেখছেন, আয়োজকরা কি বলছেন? ধন্যবাদ রয়েল। আজকে কিন্তু ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমি সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ার একটি মণ্ডপে আছি। সেখানে আসলে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যারা পুণ্যার্থী আছেন তারা সেখানে এসেছিলেন এবং আজকে সকাল থেকেই মূলত ষষ্ঠী পূজার মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কালকে সপ্তমী অনুষ্ঠিত হবে, এরপর অষ্টমী, নবমী, এরপর বিজয়া দশমীর মধ্য দিয়ে মা দেবী তার শ্বশুরালয়ে ফিরে যাবেন। তো এই মুহূর্তে আমরা একজনের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আজকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গা উৎসব মূলত শুরু হলো, তো আজকে কি কি আয়োজন করেছেন আপনারা? হ্যাঁ, আজকে সকালেই আমরা দেবীর সংকল্প করে দেবীর বোধন আমন্ত্রণ সম্পন্ন করে আজকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার প্রথম দিন আমরা খুব সুন্দরভাবে উদযাপন করেছি। আমরা আশা রাখি এইভাবে সুন্দরভাবে আরও আগামী 4টি দিন আমরা এভাবে সুন্দরভাবে শারদীয় দুর্গাপুজো উদযাপন করব এবং সেই সাথে আশা রাখি এই প্রতিবারের নয় এবারও দেবীর আশীর্বাদ যেন আমাদের পৃথিবীর প্রত্যেকটি মানুষের উপর বর্ষিত হয়, যেন মানবতার জয় হয়, যুদ্ধ যেন বন্ধ হয়। সবাইকে শারদীয় শুভেচ্ছা। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আমরা কথা বলছিলাম একজনের সাথে। আপনাকে যদি আমি নিরাপত্তার বিষয়ে বলি যে এবার সিলেট জেলা এবং মহানগরের 618টি পূজা মণ্ডপ রয়েছে। প্রত্যেকটা মণ্ডপে কিন্তু পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে এবং আমরা যেটা দেখেছি যে মহানগরে যে সকল পূজা মণ্ডপ রয়েছে সেখানে পুলিশ সদস্য, সীমান্ত এলাকাতেও কিন্তু বিজেপির কঠোর নিরাপত্তা রয়েছে। অর্থাৎ এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো অপতৎপরতা সৃষ্টি করতে না পারে সেজন্য কিন্তু সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। রয়েল, ধন্যবাদ হোসেন আহমেদ সুজাত। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। জানছিলাম সেখানকার পূজার সর্বশেষ আনুষ্ঠানিকতা এবং অন্যান্য নিরাপত্তা বিষয়ের খবরাখবর।